আমি আমার নাম পাল্টে ফেলবো। কি নাম রাখবো? শুধু শাক যদি দিতে পারে, আমি আমার নাম বোকা চন্দর রেখে দেবো। ঠিক আছে। কি নাম রাখবি? মা শুধু শাক দিচ্ছে, কি নাম রাখবি? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সৌভিক সকাল সকাল অফিস চলে গেছে। আর সৌভিকের দুদিন ধরে হিউজ চেঞ্জ ইন দ্য সেন্স, ও একদম যে ডায়েটটা ও ফলো করেছে ওটা স্ট্রিক্টলি মেনটেন করছে। অ্যাকচুয়ালি কালকে ব্লগ করতে পারিনি, কারণ কালকে আমার অফিস ছিল, ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, তো কালকে হয়নি। কালকে সৌভিক বিকেলবেলায় সুইমিংয়েও গেছিলো, আমার যাওয়া হয়নি, আজকে যাবো। আর রাত্রিবেলা ও কোনোরকম কার্ব ইনটেক করছে না, মানে ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। এবং ও বললো পুজো পর্যন্ত 10 থেকে 15 কেজিও কমিয়েই ছাড়বে। অফিস থেকে এলে বুঝতে পারবে যে ওর মধ্যে কতটা চেঞ্জেস হয়েছে। মানে হঠাৎ করে কি হয়েছে আইনার নিজেই হয়তো খুব প্রবলেম ফেস করছে, কারণ সৌভিক মানে এরকম ওকে যদি বললি তুই ডায়েট করবে না, বাট ও আগের সপ্তাহ থেকেই বলছিল ওর প্রবলেম হচ্ছিল হাঁটাচলা করতে, ঘুমোতে, তাই জন্য একদম স্ট্রিক্টলি ও ডায়েট ফলো করতে শুরু করেছে। তো ওর জন্য আমারও হবে, কারণ মাঝখানে এত উল্টোপাল্টা খাওয়া গেছিলো যে আমিও ওয়েট গেইন করে ফেলেছি। তো যাই হোক, আজকে দিদি এলে দুপুরবেলা আমি আমার জন্য একটুখানি ডালিয়া করাবো, আর সৌভিক বলেছে ওর জন্য চিকেন, ডাল সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে রাখছি, যেটা ও খাবে। বাট আমার একদম সেদ্ধ খেতে ইচ্ছা করছে। আমার জন্য আমি বেল পেপার, তারপরে মাশরুম এগুলো নিয়ে এসেছি। রাত্রিবেলা আমি ওই চিকেনের, আমি তো ব্রেস্টটা একদম ভালো লাগে না, যখন আমি প্রথম জিম করতাম তখন ওই চিকেনের ব্রেস্ট খেয়ে এত মুখে চড়া পড়েছিল যে আমি একদম অ্যাভয়েডই করি, আর আমার সলিড পিস একদম ভালো লাগে না। তো আমি দুটো লেগের পোর্শন থেকে যেটুকু এনেছি, আগের দিন করেছিলাম 4 পিস মতো, ওটা রয়ে গেছে। ওটা দিয়ে আমি সমস্ত কিছু হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেবো। তো আমি রাত্রে ওটা খাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌভিক যে ডায়েটটা শুরু করেছে একদিকে ভালো, কিন্তু ও মানে কালকে ওকে আমি যখন অনেকবার বলছিলাম যে খা কিছু খা, ও বলছিল না খাবো না। ইভেন কালকেও দুপুরবেলাও কিছু খাইনি, ব্ল্যাক কফি খেয়েছিল। তো এটাও ঠিক না। তো আমি জানি না কি করবে কি না করবে, বাট আজকে এলে এই ব্যাপারটা নিয়ে এর সাথে বসতে হবে যে খাওয়া দাওয়া তো করতে হবে, হয় ফল আনতে হবে বা কিছু আনতে হবে। তো কালকে একদমই হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আজকে মানে সুইমিং থেকে ফেরার সময় একটু ফল টলও নিয়ে আসবো, যাতে দুপুরে একটা গোটা ফল খেলেও ওটাও অনেকটা উপকার। তো যাই হোক, আজকে দিনটা ফাইনালি স্টার্ট করি। সকাল সকাল অনেক বোকা ফেললাম আমি। আর সকালে খাবো আমি আজকে অমলেটটা এমন কি আছে নতুন, বাট অমলেটের মধ্যে আজকে আমি দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, মাশরুম, টমেটো আর লঙ্কা, সব দিয়ে একটা ভালো করে অমলেট বানাবো। একবারে সব কাজ এসে পড়েছে। বাইরে গ্যাস শেষ হয়ে গেছিলো, সবই গ্যাস বুক করেছে, তো গ্যাস এলো এইমাত্র। ফাঁকা গ্যাসটা উপরে আছে ওই সিঁড়ির সামনে। আর আজকে আমি আরবান কোম্পানি থেকে বাথরুম ক্লিনিং এর জন্য বুক করেছি, তো সেটাও আসবে 1টা থেকে 1:30টার মধ্যে। আমি চেয়েছিলাম 12টার মধ্যে আসুক, বাট স্লট পাওয়া যায় গেলে সেটাও 1:30টায় আসবে। প্রত্যেকদিন অমলেটের সাথে আমার কি আছে, অমলেট করলেই এরকম ভেঙে চুড়ে খন্ড খন্ড হয়ে যায়। ওদিকে ডায়েটের চক্করে আমার তো একটা জিনিস ভালো হয়েছে, আমারও ডায়েট করার সুযোগ হয়েছে। আজকে ভাগে ভাগে চিকেন আছে, এটা সৌভিকের চিকেন, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার চিকেন। এর তলা একটা মাছ আছে আমার, আমি বলে দিচ্ছি কি করবো। সৌভিক বলেছে কাল থেকে খাচ্ছে না, ভাত 2 দিন ধরে বন্ধ। না ওর নিজেরই কষ্ট হচ্ছে, মোটা হয়ে গেছে বলে। এটা ওর করবে, আর আমারটা হচ্ছে জাস্ট পেঁয়াজ আদা রসুন নিয়ে হালকা করে মাখিয়ে রাখো। এই যে সৌভিকের অসাধারণ ডাল দিয়ে চিকেন দিয়ে একটা জিনিস, যেটা ও রাত্রিবেলা খাবে। চালাও। আর এখানে আমার দুপুরবেলার ডালিয়া হচ্ছে, একটুখানি হবে তো বেশ, আমি একটুই খাই। দেখতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে, আমি তো আজকে বাথরুমে ক্লিনিং এর জন্য আরবান কোম্পানি বুক করেছিলাম 12:30টা, তো দেখলাম ওখান থেকে আপনা রিশিডিউল হয়ে সেটা 1:30টা হয়েছে। তো এখন অলরেডি 1:30টা বাজে। আমি ভেবেছিলাম 12:30টা হলে স্নান, দিদি যেহেতু থাকে, স্নান মানে লোকটা হয়ে গেলে তারপরে আমি স্নান করে খেয়ে নেবো। এদিকে এখনো লোকটাও আসেনি, অলরেডি 1:30টা বাজে। তো ভাবছি খেয়ে নেবো, তারপর লোকটা গেলে 2:30-3টা নাগাদ স্নান করে নেবো, কারণ কিছু উপায় নেই, এখনো পর্যন্ত লোকটা এসে উঠলো না। কোথায় আছে ভগবান জানে, ফোন করছি ফোনও যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে।
আমি বুকিং করেছিলাম 11:30, তো এটা শিডিউল হয়ে 1:30 হয়েছে, এখন অলরেডি 1:36। আর এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, মাছ ভাজা হবে না। কোন কোম্পানি? হায়ারেই খবর দিতে হবে। ঠিক আছে। ফ্রিজটা নিয়ে একটা সমস্যা হয়ে গেল। ভাবলাম তো ফ্রিজটা ঠিক হয়ে যাবে, কিন্তু ফ্রিজটা বললো কাউকে কিছু করতে পারবে না, হায়ারেই খবর দিতে হবে, কারণ ভেতরে সার্কিটটা বললো ওরা বেঁচে না আলাদা করে। তো সৌভিক আসুক, তারপরে কোম্পানিতে ফোন করো, নাহলে ফ্রিজটা বেকার পড়ে থেকে আরও নষ্ট হয়ে যায়। 3:50 হয়েছে, সমস্ত কিছু ডান। তখন খাওয়া দাওয়া করে ডান। দাদার যে বাথরুম ক্লিন করতে এসেছিল সেও ক্লিন করে গেছে, বাট খুব ভালো ক্লিন করেছে। প্রত্যেকবারই আসে একজন করে, বেশ ভালো ক্লিন করে। আগের জন ভালো করছিল, বাট এত লেট হচ্ছিল, মানে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছিলো, তাই জন্য তাকে আর বুক করিনি, অন্য একজনকে বুক করেছি। সেও ভালোই ক্লিন করেছে, এগুলো বেশ চকচক করছে। আর যেটা আমি করিয়েছি, এই দিকের আয়নাটায় খুব হয়েছিল, জং পড়ে গেছিলো বা ধুলো ধুলো হয়ে একদম দেখাই যাচ্ছিল না মুখ, তো এটাও ক্লিন করে গেছে। এদিকে সৌভিককে ফোন করলাম, ও বললো 5-10 মিনিটে ঢুকছে, তো ও ঢুকে যাবে। আর আমাদের সুইমিংয়ে যাওয়ার হচ্ছে টাইম হচ্ছে সেই 6:30 7টায় আমরা যাব, কারণ 6টা পর্যন্ত, 4টে থেকে 6টা শুধু ফিমেলদের জন্য। তো ওই টাইমটা আমরা, মানে যেহেতু আমি আর সৌভিক একসাথে যাবো, তাই জন্য ওই টাইমটায় যাবো না। আমি একা যদি কোনোদিন যাই তো ওই টাইমটায় চলে যাবো। আর আজকে বেশ চড়া রোদ, বাইরে মেঘ আছে এদিকটা দিয়ে অল্প, এতক্ষণ পর এসেছে। 4টে বাজে, 4টের মধ্যে ঢুকে গেছি। আরে আমি তাড়াতাড়ি চলে গেলাম, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, কালকে তো ঘুম হয়নি, আজকে সকালবেলা 6টার সময় উঠেছি, 4.5 ঘন্টা ঘুম। না মাখন ছাড়া মনে হচ্ছে মাখন দেওয়া। না না, কিন্তু মাখন দেওয়া না, কিছুই দেওয়া না। নুন দেওয়া, নুন হলুদ দেওয়া। এখন গরম করবি, খাবি এখন একটু? একটু খাবো। কি খেয়েছিস অফিসে? হাফ এখন খাবো, হাফ রাতে খাবো। খাসনি তার মানে কিচ্ছু, বদমাইশের আটি। একটা ব্যাড নিউজ আছে, নিচের ফ্রিজটা ঠিক হবে না। কাকু এসেছিল, ঠিক করতে পারেনি, কারণ ওনার কাছে ওই বললো ইনভার্টারের, যেহেতু ইনভার্টার ফ্রিজ, ওই হায়ারের যেটা লাগবে সেটা নেই সার্কিটটা, তো হায়ারেই ফোন করতে হবে। বাট ওটা ঠিক করতে হবে না তো মায়ের বুকে চলে যাবে বললো। একটু দে, চিকেন আর দিস না। চিকেন দিচ্ছি না, ব্যাস ছেড়ে দে। মাখন দি, হাফ চামচ। আর ওই রুটিটা দিয়ে খাবো। হ্যাঁ, দিনের বেলা হলে আমি এইটুকুনি খেতে অসুবিধা, হাফ চামচ দিবি, বেশি না। লোকে ভাবছে তোর মধ্যে ভূত ধরেছে। এটা খেয়েছিস কোনোদিন এরকম? হ্যাঁ, আমি এভাবেই খেতাম। অত না, অত না, অত না, অত না। নুন লাগবে, নুন গোলমরিচ। গোলমরিচ দিয়েছি আমি। দিনে কি 200 গ্রাম করে কমে নাকি? সোজা টাকা কমিয়েছে ওয়েট। কি কি করছিস তুই? কি করছিস বল? কিচ্ছু করছি না। কিছু করছিস নিশ্চয়ই। কি খাচ্ছিস বল? কিচ্ছু খাচ্ছি না। না, সত্যি কথা বল। খাচ্ছি না। না খেয়ে খেয়ে তো শুকিয়ে যাবি। শুকিয়েছি? হ্যাঁ, মুখটা শুকনো শুকনো লাগছে। ওটা একটু ওয়েট কমার সময় লাগে। আগে গোলগাল ভারী কি ছিল, এখন একটু কম, যদি কমে লাগে। কমেছে তো? দুদিনে 4 কেজি কি করে কমালি? 4 কেজি কোথায়? 3 কেজি কমালি। হে ভগবান, শান্তনুদাকে আমি দেখাই ভিডিও কল করে কি হয়ে গেছে তো। প্রোটিন ইনটেকটা জমিয়ে রাখতে হবে। এই যে এটা খাচ্ছি ধার ধার করে বেড়ে যাচ্ছে না। সব ঠিক আছে, প্রোটিন ভিটামিনের ইনটেকটা তুই একটু বেশি তাড়াতাড়ি ওয়েট কমাচ্ছিস না? হাউ? শরীরে যে গ্লাইকোজেনটা ছিল, চিনি যে ধরে রাখে বডি, গ্লুকোজ, সেটা মোটামুটি 1 গ্রাম গ্লুকোজের জন্য 3 গ্রাম জল লাগে 1 গ্রাম গ্লুকোজ রিটেন করতে। আমার অনেকটা জলও বেরিয়েছে। যারা তোরা যেহেতু মোটা, অনেকটা মোটা, তোদের বেশি ওয়াটার ইয়েটাই তাড়াতাড়ি বেরোয়, তাই জন্য তোদের ওয়েট ধারার কমে। তার কারণ এই যে ফ্যাট কমবে, ফ্যাট কমলে জল রিটেনশন কমবে, জানি আমি। কিন্তু সাথে এই প্রোটিন ইনটেক আর বডিকে অ্যাডাকুয়েট হাইড্রেশনে রাখতে তুই তো হবে। জলই কম খাস।
এই মাত্র এতটা জল খেলাম সারাদিনে? না, বেশি জল খেয়েছি? হ্যাঁ 4 বার, প্রত্যেকবার 3 গ্লাস করে গুনে গুনে খেয়েছি। মেয়ে পটাচ্ছিস তাহলে? বৌদি ছি, বিপি এখন একদম দিয়ে থাকবে। প্রেশার ওষুধ খাবি না বলছি, এখন বিপি ভাই নেই। মাপতে মাপার মেশিনটাই তো মায়ের ঢুকে গেছে, ওবার গিয়ে মাপতে হবে। যা গিয়ে ঘুমিয়ে নে বেশি। এ চললো ঘুমাতে, 6:10 নাগাদ একে ডাকবো, ততক্ষণ আমিও একটু ল্যাদ খেয়ে নি, কারণ আমারও আজকে সারাদিন ঘুম হওয়াটাও দরকার, প্রচুর কাজ হয়েছে সারাদিন। বাজে হচ্ছে 6:18। এদিকে আমি মানে আমি তো উঠেই ছিলাম, আমি রেডি হয়ে নিয়েছি, সবিকেও ডাকলাম, ও উঠে গেছে। মোটামুটি 6:30টার মধ্যে ঢুকে যাবো। ঘুম হলো থোড়া সান? ভালো হয়েছে ঘুম মোটামুটি। একবার অনেকবার খুঁচিয়েছিস, ঢপ মারিস না সবিক। একবারই গেছিলাম 6:05। কাল তো সবিক একাই গেছে, আমি তো যাইনি। তো এই তো প্রথম দিনের টেনশনটা কেটে গেছে। আমার আছে প্রথম দিনের টেনশন। কেন? প্রথম দিনে তো হয়ে গেল, এরকম চপাচপ করাবো হয়ে গেল, এরপরে কতদূর কি হবে ফিঙ্গার ক্রস। সুইমিং করছে, কি মজা। সবাই পারে, দেখ বাচ্চা বাচ্চা ছেলে পুলো। কি হয়েছে? কি দেখছি? মেয়েদের চলছে এখন? না না, এদিকে আমি ক্যাপটা পরে নিয়েছি, কিন্তু একটা জিনিস জানতে পারলাম, সবিক বললো যে শাওয়ার নিয়ে তারপর নামতে হবে, মানে ভিজা গায়ে নামতে হবে। কেমন লাগলো? ভালো লেগেছে, মজার না? যাবে 2-3 দিনে। সেটাই তো বললাম। টায়ার্ড হয়েছিস জিম করে যেরকম হতি? হ্যাঁ, একটু বেশি হয়েছে। আমার মনে হচ্ছে 1000 ক্যালোরি বাড়তে যাবে। কিন্তু জিম করে আমার বোর লাগতে, এটা করে মজা লাগে। হ্যাঁ, এটা খুব মজা লাগছে। খেলা না, জিমটা খেলতে খেলতে হয় না। এই সিরিয়াস, এই ওয়েট পড়ে যাবে, এই হাতে লেগে যাবে, চোট। স্নান করলি তারপরে ভিজবে না? ও একটু একটু ঢোকে, এমনি বলেছি। হ্যাঁ, 2 দিনে বেশ মজা লেগেছে। তুই অনেকটা শিখে গেছিস, মানে তুই তো পারছিস। আমি চিত হয়েটা পারছি না। আরে ও তো একটুখানি পারছি, কিছুই না, তোর জলে বডি রিল্যাক্স হচ্ছে না, একটু ভেতরে ওই আড়ষ্টতা রয়েছে, আমার তো সেটা নেই। তুই তো জলে ভয় পেতি, আমি তো জলে ভয় পেতাম না। হ্যাঁ, যে পরিমাণে ফিজিক্যাল হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, আমার মনে হয় জিমের থেকে বেশি ক্যালোরি বার্ন হয় সাঁতারে, কারণ পুরো বডিতে তোর হচ্ছে না। আমি জানি না, আমার জিম ভালো লাগে না, কিন্তু সাঁতার আমার ভালো লাগে। তা এতদিন আসতি না কেন? ভয় পেয়ে ভয় পেয়ে না, তুই আসতি না, আসা না। ব্যাপারটা হলো, আমাকে যদি বলিস সাঁতার দিলে রোগা হতে হবে, সাঁতার কাটলে রোগা হয়ে যাবি। এক্সারসাইজ হিসেবে সাঁতার দিলে আমি রাজি আছি, অন্য কোনো এক্সারসাইজ না। এক্সারসাইজ করে এক্সারসাইজ করবো না, খেলতে খেলতে করবো। সাঁতারটা আমার কাছে খেলার মতো। বাজে হচ্ছে 9:45। বাড়ি এসে আমি স্নান করে না আরো বিশাল টায়ার্ড হয়ে পড়েছি, আর চোখ দুটো জ্বলছে। কালকে তো সৌভিক বলছিল, কালকে ও গেছিল, ফিরে এসেও বলছিল চোখ জ্বলছে। আজকে সেম আমি ফিল করছি, আমার চোখটাও কেমন একটা জ্বলছে লঙ্কা বাটার মতো। আর এদিকে এখন কিছু বানানোর করিনি, একবারে কাবাবে দাদাটাকে ফোন করে দিয়েছি, দাদাটা একটা টিক্কা বসিয়ে দিয়েছে, তো এখানে টিক্কা খেয়ে নেবো, খেয়ে রাতে তো তারপরে চিকেন আছেই। আমি এখন প্রচুর চিকেন খাবো, জাস্ট টু প্রিভেন্ট মাই প্রোটিন লস। চিকেনটা খাবো যে আমার ভাব যদি বডিতে প্রোটিন টানে তার থেকে বেশি থাকবে, কেননা প্রোটিনটা পুরো অ্যাবজর্ব করবে, যে মাসেলগুলো ব্রেকডাউন হয়েছে সেগুলোতে ঘাপ ঘাপ এখন টানবে না, রিকভারি হবে। দূর থেকে কাবাবের গন্ধ পাওয়া যাচ্ছে। খিদে পেলে যা হয়, খিদে পেলে আমাদের কুত্তার না খেয়ে দেখ এত দূর থেকে পাওয়া যাচ্ছে। এইখানে দাদা ভুল করে প্যাক করে দিয়েছে। না তুমি দিয়ে দাও। তুই কি ঘেমে গেছিস না স্নান করে? জলেই থাক, তুই জলেই ভালো থাকিস। দাদা আজকে একা পড়ে গেছে। হ্যাঁ খা, আজকে এটা অমৃত লাগবে।
এর কানে ফানে জল ঢুকে আজকে ব্যালেন্স করতে পারছে না সুইমি। মানে আমি ইয়ে করতে পারছি না প্রথম দিন না, মানে আমার এখনো মনে হচ্ছে আমি ভাবছি ওটা হয় একটু একটু। 9:30টার সময় দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছি 5 টাকা। এটা নুন মাখিয়ে দাও। মা আমার জন্য একটু রসুন দিয়ে শাক করেছিল, ওটাই আমি নিতে এলাম। হ্যাঁ দেবো না কেন মা? ও মা, ও বন্ধু পিয়ার বন্ধু। না না টিফিন বক্স ভরে দেবে না। কাকিমা যদি শুধু শাক দেয় আমি আমার নাম পাল্টে ফেলবো। কি নাম রাখবো? শুধু শাক যদি শুধু শাক দিতে পারে আমি আমার নাম বোকা চন্দর রেখে দেবো। ঠিক আছে, সবটাই মার উপরে। মা গেটটা খুলবে না? একটুখানি হাত তো দাও মা। কি নাম রাখবি মা? শুধু শাক দিচ্ছে, কি নাম রাখবি? কি নাম রাখবি? বসবো সাথে খেতে। হ্যাঁ বলেছে যদি কাকিমা যদি আমাকে শুধু শাক দেয় তাহলে আমি আমার নাম পাল্টে দেবো। না না ও বলেছে তাও তুমি দেবে। দেখ এখানে বাটার চোখা দিয়ে দিচ্ছি। আমার আজকেরটা বেটার হবে আগের দিনের থেকে। আজকে অনেকক্ষণ ম্যারিনেট করা। হ্যাঁ কি জমাট বাঁধা? না না রুম টেম্পারেচার তো না? না ফ্রিজে ছিল, মানে নরমালে ছিল ফ্রিজে। 190 দিবি। 20 মিনিট আছে। হ্যাঁ হাফ ওয়ে থ্রু ইয়ে করবি, উল্টে দিবি। আগের দিনে ম্যারিনেশনটা না বেশি ভালো হয়েছিল, দই দিয়েছিলাম বলে মনে হয়। ওটাতে শুকনো লঙ্কা দিয়েছিলে আগের দিন? হ্যাঁ আর দই দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছিলাম। না আজকে সাদা হয়েছে, দেখ আগের দিন সাদা ছিল না কিন্তু ব্যাপারটা লাল ছিল ব্যাপারটা। এই যে ব্যাঙের ছাতা সবজি। দিদি আগের বলছে যে তুমি এরকম ব্যাঙের ছাতা খাবে। হ্যাঁ বলবি খায় তো। এই যে মেটে খায় লোকে, মেটেটা কি? পাঠার লিভার। এটা কি? ও তুই খাবি? এখানে আজকে সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে। বাটারই করবো, বাট এই সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমরা তো ঘি বানাচ্ছি। আন্না নিজের বেলা আন্না আমার বেলা তো ঘি বানাচ্ছি না। দ্যাটস হোয়াই বাটারটা পুড়ে যাবে তো। ও হ্যাঁ সেটা দাও যেটা থেকে প্রচুর জল থাকে। আর এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। এখানে 2টো ডিম, একটা সৌভিকের একটা আমার। আর এটা হচ্ছে সৌভিকেরই দুপুরবেলা স্যুপটা। আমার এই এয়ার ফ্রায়ারে চিকেন গ্রিল করার ব্যাপারটা বেশ ভালো লেগেছে। চিকেনটাও জুসি আছে, বেশ ভালো লাগছে। ভাত মিস করছিস? একটুও না? মাংস খাচ্ছি। তা বলে কি ভাত মিস করছিস না? আমি তো ভাতের থেকেও মাংসের বড় ফ্যান। মাংসটা অ্যাড করলাম আজকে ওই কারণে, ভাতটা যাতে মিস না করি। অনেক কষ্ট করে 2-4 দিন ধরে 2-3 দিন ধরে আমি একটু ওজন কমিয়েছিলাম। এক বেলায় খাইয়ে কি খেয়েছিস? আমার 2 কিলো ওজন বাড়িয়ে দিয়েছে। ওজন কম বেড়ে গেছে চিকেনের ভাত খেয়ে, চিকেনের মাছ খেয়ে। কি জানি কত কিছু খেলাম, চিকেন খেলাম, মাছ খেলাম, অনেক মাছ খেলাম, অনেক চিকেন খেলাম, সটেড চিকেনটা খেলাম, সটেড ভেজিটেবল, ওর মধ্যে কর্ন ছিল, কার্ব, তারপরে ডাল খেলাম, লাউ ঘন্ট খেলাম। তুই তো বলি সবজি আমি খাবো, কি রে? যাই হোক অনেকটা হয়ে গেল। ফোর্স করেছি তোকে, তুই তো নিজেই চেয়েছিস। তুই তখন বলবি তো এটা খাস না এত। আমি তোকে, তুই আমার কথাটা শোন, আমি যখন জিম করতাম আমি ডাল খেতাম, আমি সবজি খেতাম, সব এতই খেতাম, কিচ্ছু হয় না। দুম করে বেড়ে গেল, কাল থেকে না 80 থেকে 82 হয়ে গেল। আরে খেয়ে দে ওয়েট করলে তো বাড়বেই, জল খেলে ওয়েট বাড়বে। তাহলে যতদিন ডায়েট করতো না ঠিক ছিল, ডায়েট করে আরো পাগল পানা করছে। শেষ করছি ব্লগটা, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।